আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাজলুল হক তানিম, মেডিসিন, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো পুরুষের যৌন সমস্যা বা পুরুষের সেক্সুয়াল সমস্যা নিয়ে। আমাদের কাছে অনেক পুরুষ রোগীরা আসে যে ওনাদের যৌন সমস্যা নিয়ে। এটা বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, যে ওনাদের পুরুষাঙ্গ পর্যাপ্ত পরিমাণে শক্ত হচ্ছে না। এবং এই কারণগুলোর জন্য কিন্তু তাদের বাচ্চা কাচ্চা নিতে সমস্যা হচ্ছে বা বাচ্চা নিতে পারছে না বা বাচ্চা হচ্ছে না, এই ধরনের সমস্যা হতে পারে। এখন আমরা আসি যে পুরুষের সেক্সুয়াল সমস্যাগুলোর কি কারণ বা কি কারণে এরকম পুরুষের সেক্সুয়াল সমস্যা হতে পারে। একটা হচ্ছে কারো যদি টেস্টোস্টেরন হরমোন কম থাকে বা টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি থাকে, তাহলে কিন্তু এরকম পুরুষাঙ্গ শক্ত হচ্ছে না বা সহবাস করতে পারছে না, বা যতক্ষণ পর্যন্ত সহবাসের সময় থাকা দরকার সেই সময় পর্যন্ত থাকতে পারছে না, বা যে স্পার্ম আপনার ডিপোজিট করতে পারছে না, এই ধরনের সমস্যা হয়ে থাকে। এবং এই জন্য অনেকে বিয়ে করতে ভয় পায় বা বিয়ে করতে সাহস পাচ্ছে না, এই ধরনের অনেক রোগীও আমরা পেয়ে থাকি। যখন আমাদের কাছে এরকম রোগীরা আসে তখন আমরা কারণ খুঁজে দেখি যে এর পিছনে কি কারণ আছে, কি কারণে এরকম আপনার সমস্যা হচ্ছে। একটা হচ্ছে হরমোনাল কারণ, যে আমি বললাম কারো যদি পুরুষ হরমোন টেস্টোস্টেরন কম থাকে তাহলে কিন্তু এরকম পুরুষাঙ্গ শক্ত হচ্ছে না বা যৌন ইচ্ছা আগ্রহ কম, এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়া কারো থাইরয়েড হরমোনের সমস্যা, হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম থাকে, তাহলেও কিন্তু এরকম সমস্যা হতে পারে। আর কারো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, সেই ডায়াবেটিসের কারণেও কিন্তু এরকম যৌন সমস্যা হয়ে থাকে। এছাড়া কারো যদি প্রোল্যাক্টিন হরমোন বেশি থাকে তাহলে এরকম যৌন সমস্যা হয়ে থাকে। এই জন্য কারো যদি এরকম সমস্যা হয়ে থাকে, আপনার আসলে কনফিউজ থাকেন কোন ডাক্তারের কাছে দেখাবো, চর্ম যৌন দেখাবো নাকি হরমোনের ডাক্তার দেখাবো নাকি সেক্সুয়াল মেডিসিন দেখাবো না সাইকিয়াট্রিস্ট দেখাবো। হ্যাঁ, হরমোনের সমস্যা ইভালুয়েশনের জন্য আপনারা অবশ্যই একজন হরমোনের ডাক্তার দেখাবেন। এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি আপনার ইউরোলজিক্যাল কোনো সমস্যা পাই, যেমন ভেরিকোসিল বা অন্য কোনো ধরনের সমস্যা পাই, সেই ক্ষেত্রে আমরা ইউরোলজির কাছে রেফার করতে পারি। কিন্তু কারো যদি আপনার হরমোনাল সমস্যা থাকে, যেমন টেস্টোস্টেরন হরমোন ঘাটতি থাকে, তাহলে কিন্তু টেস্টোস্টেরনের রিপ্লেসমেন্ট আছে, ওরাল রিপ্লেসমেন্ট মানে মুখে খাওয়ার ওষুধ অথবা ইনজেকশন, যেগুলো যাদের অ্যাপ্রোপ্রিয়েট, যাদের আসলেই দরকার আছে তাদেরকে আমরা এগুলো দিয়ে থাকি। আপনারা অনেকেই দেখা যায় যে ফার্মেসি থেকে বা ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে খেয়ে থাকেন এগুলা সেক্সুয়াল মেডিসিন, সেগুলো কিন্তু আসলে খাওয়া ঠিক না। আপনারা অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্ট, অন্তত একজন এমবিবিএস ডাক্তার দেখিয়ে পরামর্শ করে নেবেন যে আপনার কি ধরনের সমস্যা হচ্ছে, কি ধরনের ডাক্তার দেখানো উচিত এবং কি ধরনের ওষুধ খাওয়া উচিত। আর একটু ব্যাপার স্যাপার আছে যে অনেকের আছে ওজন বেড়ে যায়, এই ওজন বেড়ে যাওয়ার কারণে সেক্সুয়াল সমস্যা হতে পারে। তাই আপনাদের হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, প্রতিদিন 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে। আর ফাস্ট ফুড, ফ্যাটি ফুড সেগুলো খাওয়া যাবে না। যারা স্মোকিং করেন বা ধূমপান করেন সেগুলো পরিহার করতে হবে। এগুলোও কিন্তু হরমোনাল সমস্যা করে এবং বীর্যের সমস্যা করে, যে বাচ্চা কাচ্চা নিতে সমস্যা হয়। আমরা অনেক সময় যে বীর্যের রিপোর্ট খারাপ নিয়ে আমাদের কাছে আসে, যে অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, অ্যাস্টেনোজোস্পার্মিয়া বা টেরাটোজোস্পার্মিয়া, বা ছেলেদের বীর্যের সমস্যা যে কারণে বাচ্চা কাচ্চা হচ্ছে না, এই ধরনের সমস্যাও নিয়েও কিন্তু আমাদের কাছে অনেক রোগী আসে। এগুলো সবই কিন্তু হরমোনের সমস্যার কারণে হতে পারে। তাই এই ধরনের সমস্যায় আপনি একজন হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নেবেন। ধন্যবাদ।